নমস্কার, সুপ্রভাত। কথায় সুরের জমজমাট সকালে আবারও আমি সর্বাণী চলে এসেছি। আর যে কথায় সুরের জমজমাট সকাল, আমি জানি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগার একটি অনুষ্ঠান, কারণ প্রতিদিন সকালবেলাই আপনারাও অপেক্ষা করে থাকেন আমারই মতো। আমিও এই অনুষ্ঠানটার জন্য অপেক্ষা করে থাকি শিল্পীদের পাশে বসে ওদের গান শুনবো বলে। তো যাই হোক, আজকেও আমাদের স্টুডিওতে যে শিল্পী এসছে ও কিন্তু আমাদের এই প্রজন্মের শিল্পী। তো চলে যাই শিল্পীর কাছে। আমাদের সাথে রয়েছে আজকে কিষান দাস। কিষান, কেমন আছো? অনেক ভালো আছি। অনেক ভালো আছো? আচ্ছা। আর তবলায় রয়েছে শিবম নন্দী। শিবম, কেমন আছো? আমার দুদিকেই রয়েছে এই প্রজন্মের দুই শিল্পী। আসলে আমরা চাই নতুনরা অনেক বেশি বেশি করে আমাদের এই সঙ্গীত জগতে আসুক এবং তারা তাদের প্রতিভাগুলোকে সবার মধ্যে ছড়িয়ে দিক। তাহলে চলে যাব কিষানের কাছে, শুনে নেব কিষান থেকে প্রথম গান। কিষান, প্রথম কি দিয়ে শুরু করছি? একটা আধুনিক গান করছি, মানে মান্নাদের গাওয়া একটা অসাধারণ গান। আচ্ছা। তোমার দুই পুরুষ, ফিল্ম 1978। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে গানে চলে যাই। হ্যাঁ, চলো। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার সাথে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এ আসরে মন তুমি থাকো বন্ধু আমার সাথে। বেহাগ যদি না হয় রাজি, তোমার সুরের হাটি ধরে চলো দূরে যাই, যেখানেতে আনন্দ বাজে গো সদা। তোমার সুরের হাটি ধরে চলো দূরে যাই, যেখানেতে আনন্দরা বাজে গো সদা। আধার ফুলে সুরে রেণু যেথা মিলন সুখে হাসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার সাথে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার সাথে। বেহাগ যদি না হয় রাজি, বেহাগ যদি না হয় রাজি। সত্যি খুব ভালো লাগা একটি গান দিয়ে শুরু করলি, যেটা মান্নাদের ভীষণ জনপ্রিয় একটি গান। খুব ভালো লাগলো। যাব তারপরের গানে। তারপরের গানটা অজয় চক্রবর্তীর গাইছি একটা, কেন অন্তহীন। বাহ, চলো।
কেন অন্তহীন বিরহের গান, মোর কণ্ঠ শুধু সেধে যায়। কেন অন্তহীন বিরহের গান, কেন অন্তহীন বিরহের গান, মোর কণ্ঠ শুধু সেধে যায়। কেন একলা এ আধারে, কেন একলা এ আধারে বসে সারা বেলা বয়ে যায়। কেন অন্তহীন বিরহের গান, মোর কণ্ঠ শুধু সেধে যায়। যার খোঁজে এ দুটি আখি, কেন পায় না তারে ডাকি ডাকি। যার খোঁজে এ দুটি আখি, কেন পায় না তারে ডাকি ডাকি। ভরা অঞ্জলি প্রেম মাধুরী, ভরা অঞ্জলি প্রেম মাধুরী, কেন অনাদরে ঝরে যায়। কেন অন্তহীন বিরহের গান, মোর কণ্ঠ শুধু সেধে যায়। যার লাগি এমন তলা, কেন যে তারি এমন হেলা। যার লাগি এমন তলা, কেন যে তারি এমন হেলা। সে মিলন বাঁশুরি ধুনি, সে মিলন বাঁশুরি ধুনি, কেন আরো দূরে চলে যায়। অন্তহীন কেন অন্তহীন বিরহের গান, মোর কণ্ঠ শুধু সেধে যায়। কেন একলা এ আধারে, কেন একলা এ আধারে বসে সারা বেলা বয়ে যায়। কেন অন্তহীন বিরহের গান, কেন অন্তহীন বিরহের গান, মোর কণ্ঠ শুধু সেধে যায়। মোর কণ্ঠ শুধু সেধে যায়। মোর কণ্ঠ শুধু সেধে যায়। অজয় চক্রবর্তীর ভীষণ ভালো লাগে একটি গান। তো এই ধরনের গানগুলো করার জন্য তো শাস্ত্রীয় ট্রেনিংটা আমাদের খুব প্রয়োজন হয়, তাই না? তো প্রথম শেখা কবে শুরু করেছিস তুই? প্রথম শেখা যেটা আমি অনেক আগেও বলে এসেছি, যে প্রথম শুরু আমার হারাধন ঋষিদাস স্যারের কাছ থেকে। আচ্ছা। তারপরে বিভিন্ন গুরুজনদের কাছে যাওয়া, যেমন ভজন চক্রবর্তী স্যারের কাছে যাওয়া, তারপর
আরো অন্যান্যরা যারা আছে, আচ্ছা। এখন যিনি আছেন রিসেন্টলি আমি যার কাছে মানে বেসিক্যালি ক্লাসিক্যালটাই করছি, হুম। তোমার শর্মিষ্ঠা দেব ম্যাডামের কাছে করছি। আচ্ছা। যেহেতু স্যারের কাছ থেকে করা, তো স্যারই ওইটা আমাকে বলেছে যে তুমি করতে পারো এখানে, কারণ এখানে এখন যে পর্যায়ে মানে তালিমটা দরকার। তালিমটা দরকার, তুমি ওইটা পাবে ওইখানে, আচ্ছা, তার জন্য করছি। বাহ, খুব ভালো। আর এমনিতে তো এবং, বোধহয় নিজের মিউজিক কাছে- কলেজে পড়াশোনা করছিস? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, মানে ডিপ্লোমা শেষ? ডিপ্লোমা শেষ হলো, আচ্ছা, degree এখন start। ডিগ্রি স্টার্ট হ্যাঁ। হয়েছে। বা তো ঠিক আছে, যাই, তারপরে আবার কথায় যাব, অবশ্যই। গানে যাই, চলো। দর্শক শ্রোতা বন্ধুরা, এই প্রজন্মের শিল্পীরা কিন্তু অনেক অনেক সচেষ্ট তাদের প্রতিভাগুলোকে আমাদের সামনে তুলে ধরার জন্য, এবং আমরাও চাই ওদের পাশে সবসময় যেন থেকে ওদেরকে আমরা সেই উৎসাহটা দিতে পারি, এবং সেই সুযোগটা করে দেওয়া আমার মনে হয় আমাদের ভীষণ উচিত। কেননা এই প্রজন্মের শিল্পীরা এত এত ভালো গাইছেন, তার মানে আগের প্রজন্মের ওরা গায়নি তা না, কিন্তু ওরা অনেক বেশি ভালো করে, ছোট বয়সেই অনেক বেশি ভালো করে গাইবার চেষ্টা ওরা করছে। তো যাবো কিষান তারপরের গানে, একটা গজল করছি। চলো। Nirgarza Nirgama Reza Ranjishi Sahi Ranjishi Sahi दिल ही दुखाने के लिए रंजिशी सही रंजिशी सही दिल ही दुखाने के लिए रंजिशी सही फिर से मुझे छोड़ के जाने के लिए रंजिशी सही दिल ही दुखाने के लिए रंजिशी सही पहले से पहले से पहले से पहले से पहले से मरासिम ही सही फिर भी कभी तो पहले से मरासिम का सही फिर भी कभी तो रस्मों रहे रस्मों रहे दुनिया ही निभाने के लिए रंजिशी सही दिल ही दुखाने के लिए रंजिशी सही
किसको निरे गर जनि धनि रे रे निरे पा पा मा मा गा मा धनि सा किस किसको किस किसको किस किसको बताएंगे जुदाई का सबब गम किस किसको बताएंगे जुदाई का सबब गम किस किसको बताएंगे जुदाई का सबब गम तू मुझसे खफा है तो तू मुझसे खफा है तो तू मुझसे खफा है तो जमाने के लिए रंजिशी सही दिल ही दुखाने के लिए रंजिशी सही फिर से मुझे छोड़ के फिर से मुझे छोड़ के जाने के लिए रंजिशी सही दिल ही दुखाने के लिए रंजिशी গজলটা কার ছিল রে? গজলটা ম্যাথিউ সেঞ্জের। আচ্ছা, ভীষণ ভীষণ ভালো লাগলো। আর মানে অ্যাকচুয়ালি কি ওনাদের গান করা তো ভীষণ কঠিন ব্যাপার এবং ভীষণ অধ্যাবসায় না থাকলে এই ধরনের গানগুলো করা যায় না। আঙ্কেল যেগুলো কম্পোজ করে মানে রিমঝিমের বাবার কথা বলছি, তো আঙ্কেলের কম্পোজ গুলো অনেকটা এরকম টাইপে আসে, মোটামুটি এরকম মানে মেজর মাইনর কাছাকাছি চলে যায়। ওইটাই মানে শোনা মাত্রই নিজের কাছে একটা অন্যরকম ফিল হয় যে মানে এই ধরনের গানগুলো করতে গেলে মানে আসলে আমাদের চর্চার জায়গাটা, রেওয়াজের জায়গাটা খুব স্ট্রং থাকতে হয়, না হলে এই গজলগুলো করা। দেখো বিশেষত এসব গানের প্র্যাকটিস করতে গেলে একদম মানে তোমার তবলার সঙ্গে সঙ্গত করতে লাগে, যেটা দরকার, যেটা খুব দরকার। একটু মানে সময় পাওয়া খুব মুশকিল হয়ে যায়। কিন্তু বাবু এই গানগুলো করতে হলে কিন্তু তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতেই হবে, বিশেষ করে তবলার সাথে। তোমার সাথে যে তবলা সঙ্গত করেন বা করে থাকে মানে এগুলো, তবে তুমি খুব ভালো চেষ্টা করলে ভালো হয়েছে, কিন্তু তারপরেও আমরা বলি না যে ভালোরও তো ভালো রয়েছে, ওই আর কি। তো চলো তারপরে গানে যাব। এবার কার গান শুনবো? একটা গান করছি অজিত চক্রবর্তীজির করা, তোমার আমি ফুলকে যেদিন। বাহ, এটা আমার খুব ভালো লাগার একটি গান, ভীষণ ভালো লাগে গানটি। চলো শুনবো। আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি, আমি সেদিন থেকে যে তাবাজি হেরেছি। আমি ঝড়কে যেদিন কেঁদে সেদে আমার মাঝি করেছি, আমি সেদিন থেকে যে তাবাজি হেরেছি। আমি ফুলকে যেদিন
ছিল ঝিনুকে আমি হাতে তুলে নিয়েছি, মুক্ত ছিল ঝিনুকে আমি হাতে তুলে নিয়েছি। বুঝিনি সেদিন বর্ষাদে বুকে দুলিয়ে দিয়েছি। এখন শূন্য ঝিনু ছিন্ন হৃদয়ে, শূন্য ঝিনু ছিন্ন হৃদয়ে একই আলো ধরেছে। আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি। আমি ভুলকে যেদিন, আমি ভুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি। আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি। ফাগুন সাজিয়ে আমি কোকিল বধূকে কাছে ডাকি, তাই নিজের চোখে জল এনে সে আমার দিয়েছে ফাঁকি। মিথ্যে ফাগুন সাজিয়ে আমি কোকিল বধূকে কাছে ডাকি, তাই নিজের চোখে জল এনে সে আমায় দিয়েছে ফাঁকি। নাগেরি মাথায় যে মনি মানায় তাকে ছিঁড়ে এনেছি। নাগেরি মাথায় যে মনি মানায় তাকে ছিঁড়ে এনেছি। মনি যে সবার সাজে না, মনিকে নান্দে কেই জেনেছি। এখন অন্ধ নাগের বিষে বিষে, এখন অন্ধ নাগের বিষে বিষে দেহ মন প্রাণ ভরেছি। আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি। আমি ঝড়কে যেদিন কেঁদে সেদে আমার মাঝি করেছি, আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি। আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি, আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি। আমার ভীষণ ভীষণ ভালো লাগার একটা গান অন্যতম তুই সোনালি। এই গানটা যতবার শুনি মানে মনে হয় যে এমনও হয়েছে এই গানটা আমি পরপর পরপর প্রায় 10 থেকে 15 বার শুধু শুনেছি। আমি আমার কাজ করে যাচ্ছি কিন্তু গানটা শুনছি, এত ভালো লাগে এই গানটি, একদম মিনিংফুল। আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি, আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি। সত্যি কথাগুলো তো ভীষণ সুন্দর, একদম সুন্দর। আর তার সাথে সুর হ্যাঁ, এত ভালো। আচ্ছা কিষান, তুই তো মিউজিক কলেজে পড়ছিস, তো নিশ্চয়ই ভবিষ্যতের প্রফেশনটাকে সেভাবে মানে মিউজিক সংক্রান্ত কোনো প্রফেশনেই থাকার ইচ্ছে? হ্যাঁ, কারণ একটা মিউজিক নিয়ে ডিপ্লোমা করে এবার ডিগ্রিতে যাচ্ছিস, তারপর নিশ্চয়ই মাস্টার্স করার জন্য প্ল্যান থাকবে। মাস্টার্সটা করার পেছনে একটাই কারণ থাকবে, কারণ বেসিক্যালি আমি গান গাওয়ার থেকে কাউকে গাওয়ানো পছন্দ করি। আচ্ছা, মানে মানে টিচিং প্রফেশনটা তোর পছন্দ?
গাওয়ানো মিন্স মানে টিচিং, মানে ওইটা একটা ব্যাপার, টিচিংটা একটা ব্যাপার। আমার যেটা মনে হয় আমার মিউজিক ডাইরেক্টিংটা খুব পছন্দ। বাহ, সেটা তো খুব যে আমি ভালো। কাউকে ডাইরেক্টিং করব, মানে তুই কম্পোজ করবি, তোর সুরটাতে কেউ গাইবে, হ্যাঁ, ওই ওইটাই, জিনিসটা বেশি ওইটাই। ভালো লাগে। তো রিসেন্টলি হয়েছেও অনেকগুলো। আচ্ছা। আমি খুব খুশি যে আমার কম্পোজ এখন রূপসী বিনোদনে হচ্ছে, ইউটিউবসে দেখানো হচ্ছে। বাহ, সত্যি এই যে স্বপ্নটা, এই প্রজন্মের এই কিষান, আজকে যে শিল্পী আমাদের স্টুডিওতে রয়েছে, ওর যে স্বপ্ন, ও ভবিষ্যতে একজন মিউজিক ডিরেক্টর হতে চায়, এই যে ছোট্ট স্বপ্নটা নিয়ে ও যাচ্ছে, ও চলছে, এই স্বপ্নটাই ওকে একদিন বড় একজন ডিরেক্টর হওয়ার পথে ওকে নিয়ে যাবে। সত্যি খুব ভালো লাগলো কিষান, তোর এই স্বপ্নটা শুনে আমার। কেননা ন্যাচারালি যারাই গান করেন বা তোদের মতো জিজ্ঞেস করলে হ্যাঁ আমি সঙ্গীত শিল্পী হতে চাই বা ভালো করে গান শোনাতে চাই, যেটা ন্যাচারালি হয়ে থাকে, কিন্তু এই ধরনের স্বপ্ন কিন্তু আমি এই প্রথম শুনলাম। আমার খুব ভালো লাগছে ব্যাপারটা শুনে, এবং তোর এই স্বপ্নটা যেন সত্যি সার্থক হয় তার জন্য মন প্রাণে চাইব। তো চলো তারপরে গানে যাই। তারপর কি শুনবো? তারপর একটা গজলই করছি। চলো। চলো শুরু করি। লতা মঙ্গেশকরজির একটা খুব অসাধারণ গজল, যেটা বিভিন্ন চ্যানেলে অনেকে গেয়েছেন। আচ্ছা। তো আমি ওইখান থেকে গানটা শোনা। रस्मे उल्फत को निभाए तो निभाए कैसे, रस्मे उल्फत को निभाए तो निभाए कैसे, रस्मे उल्फत को निभाए तो निभाए कैसे, हर तरफ आग है दामन तो बचाए कैसे, रस्मे उल्फत को निभाए। दिल की राहों में उठाते हैं जो दुनिया वाले, दिल की राहों में उठाते हैं जो दुनिया वाले, कोई कहते कि वो दीवार गिराए कैसे, कोई कहते कि वो दीवार गिराए कैसे, रस्मे
को निभाए तो निभाए कैसे। बोझ होता जो गमों का तो उठा ही लेते, बोझ होता तो गमों का तो उठा ही लेते। जिंदगी बोझ बनी हो तो उठाए कैसे रस्म उल्फत तो निभाए कैसे रस्म उल्फत तो निभाए कैसे ভালো লাগা গান, মানে গানটা যতবার শুনি ততবারই ভীষণ ভালো লাগে। আর এই গানটার সাথে আমার ভীষণ একটা ইমোশন জড়িয়ে আছে। বিশেষ করে কি জানো তো, গানগুলোর এরকম গানগুলো বাছাই করার পেছনে একজনেরই আমার বিশেষত্ব রয়েছে, মধুছন্দা ম্যাডামের। তো মধুছন্দা ম্যাডাম এগুলো গান করতো, আমি বলতাম আন্টি কার গাওয়া এত সুন্দর গান। ঘরে পুরো হল রুম তো গান লাগিয়ে রেখেছে, গান বাজছে, একদিকে আন্টি কাজ করতে করতে গানগুলো শুনছে, গাইছে। তো আমি বললাম আন্টি এত সুন্দর গান, গানটা তোল, গানটা এত সুন্দর। ঠিক আছে আন্টি, তুলে নেব। সত্যি গানটা ভীষণ আমার খুব ভালো লাগা একটি গান। দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা দেখছিলাম কথায় সুরের জমজমাট সকাল। আমরা ভীষণ ভীষণ ভালো ভালো কিছু গান শুনছি। কিষান আজকের যে শিল্পী, সে ভীষণ ভালো লাগা কিছু গান আমাদেরকে উপহার দিচ্ছে। আমার তো মনে হচ্ছে আপনারাও ভীষণভাবে এনজয় করছেন আজকের সকালের অনুষ্ঠানটা। আমরা দেখছি আমার আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান কথায় সুরের জমজমাট সকাল। আমাদের এই অনুষ্ঠানে আজকে শিল্পী কিষান দাস, আর তবলায় রয়েছে শিবম নন্দী। আমরা যাব কিষানের কাছে আবারও। আমার একটা জিনিস ভীষণ ভালো লাগছে আজকে শিল্পীর, তার প্রত্যেকটা গানে আমার যেটা মনে হয় ও ভীষণ পারফেকশনের দিকে ওর একটা মনোযোগ আছে, যেটা আপনারাও হয়তো লক্ষ্য করেছেন। প্রত্যেকটা গানকে ধরে ধরে ও সেটাকে পারফর্ম করার চেষ্টা করছে। যাই আবার কিষানের কাছে। কিষান, এবার কি শুনবো? এবার একটা হিন্দি গান করছি, প্রেম রামলীলা থেকে। আমার একটা খুব পছন্দের গান, এবং বেসিক্যালি আমার একজন বন্ধু আছে সুদীপা বলে, তো ওর এই গানটা খুব পছন্দ। ও যখনই আমাকে ফোন করবে বা মেসেজ করবে, প্লিজ গানটা শোনাও না। তো চল। ये लाल इश्क, ये मलाल इश्क, ये धर्म इश्क, ये बैरी इश्क, ये लाल इश्क, ये मलाल इश्क, ये धर्म इश्क, ये बैरी इश्क, इश्क 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 तुझ बैर लगाया ऐसा, तुझ बैर
मेरा नाम इश्क, तेरा नाम इश्क, मेरा नाम इश्क, तेरा नाम इश्क, मेरा नाम इश्क, तेरा नाम इश्क, मेरा नाम, तेरा नाम, मेरा नाम इश्क, ये लाल इश्क, ये मलाल इश्क, ये धर्म इश्क, ये बैरी इश्क। रे ना रे ना रे ना रे ना रे ना रे रे। ये काली रात जगनू, ये ठंडा चांद पकड़ूं, ये काली रात जगलूं, ये ठंडा चांद पकड़ूं, दिन रात के बैरी रेल का रुख मोर के मैं रख दूं, तुझसे बैर लगाया ऐसा, तुझसे बैर लगाया ऐसा, हो रहा न मैं फिर अपने जैसा, रहा न मैं फिर अपने जैसा। मेरा नाम इश्क, तेरा नाम इश्क, मेरा नाम इश्क, तेरा नाम इश्क, मेरा नाम इश्क, तेरा नाम इश्क, मेरा नाम, तेरा नाम, मेरा नाम इश्क, ये लाल इश्क, ये मलाल इश्क, ये धर्म इश्क, ये बैरी इश्क, ये लाल इश्क, ये मलाल इश्क, ये धर्म इश्क, ये बैरी इश्क, इश्क 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 इश्क। বাহ, কিষান, এই ধরনের গানগুলো করতে হলে কিন্তু ভীষণ প্র্যাকটিস করতে লাগে এবং রেওয়াজও করতে লাগে। তো সেক্ষেত্রে নিজের জন্য রেওয়াজ করার জন্য কতটা সময় দিচ্ছিস সেটা আগে বল। নিজের জন্য যতটুকু সময় দেওয়া উচিত, মানে ওইটা আমি একদম দিতে পারছি না, তাও ঠিক পুজোর আগ মুহূর্ত থেকে। তো ওই সময়টা থেকে রিহার্সাল চলে আসছে, এটা 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 প্রোগ্রাম চলছে বা কোনো রেকর্ডিং এর কাজ চলছে। রেকর্ডিং এর কাজ তো জানো কিরকম, সারা দিন চলে যায় ওখানে বসে বসে। তোর কি মনে হয় না যে নিজেকে আরো অনেকটা সময় দেওয়া দরকার? নিজেকে আরো একটু নয়, মানে অনেকটা সময় দেওয়া দরকার। কেননা দেখ, তোদের মতো ছেলে মেয়েদের যাদের এই ট্যালেন্টটা রয়েছে, বিশেষ করে একটা জিনিস কি, তাল, সুর, তাল, লয় নিয়ে তিনটা জিনিস নিয়ে সবকিছু। একদম। তো তিনটা জিনিস, আর এই তিনটা জিনিস তখনই ঠিক হয় ভীষণ প্র্যাকটিস করা থাকলে ব্যাপারটা খুব ভালো হয়। তুই ভালো গাইছিস, আমি আবারও বলছি যে ভালোরও ভালো রয়েছে। কি হয় বল,
তোরা যখন ভালো মানে গাইতে থাকিস না, তখন আমাদের ইচ্ছেটা আরো বেড়ে যায়। মনে হয় ছেলেটা, মনে হয় যে ছেলেটা এত ভালো গাইছে, ও যদি আরেকটু প্র্যাকটিস করতো আরো কতটা ভালো গাইতো। তোর নিশ্চয়ই তুই নিজেও আমার সাথে একমত এই ব্যাপারটাতে। তো আমি চাইবো তুই ভীষণ ভীষণ রেওয়াজ করবো না, মানে খুব ভালো করে এটাকে গাইবার চেষ্টা কর। এত সুর রয়েছে ভেতরে, ওটাকে খুব ভালো করে সবার সামনে তুলে আনতে হবে। তো চল তারপরে গানে যাব আবার। একটা গান করছি, তোমার হরি রঞ্জিত। বাহ, চলো যাই। তারপরে কি শুনবো? গজল শুনবো। হ্যাঁ, একটা গজল করছি তোমার। আচ্ছা, তার আগে বল, তুই যেটা বললি যে আমাদের বিভিন্ন সময় প্রোগ্রাম চলে আসে, প্র্যাকটিস, তো প্রোগ্রাম বলতে এমনি মঞ্চ প্রোগ্রামের কথা বলছিস, তার না তোর নিজস্ব কোনো গ্রুপ বা ট্রুপ রয়েছে? নিজস্ব গ্রুপ বা গ্রুপ মিন্স আমরা একটা রিসেন্টলি ব্যান্ড করেছি। আচ্ছা, তো ওইটাতে টাইম দিতে হয় অনেকটা। আচ্ছা, শিবমও করছে আমাদের সঙ্গে। মানে ওটা কি একটা মানে প্রফেশনাল গ্রুপ? হ্যাঁ, প্রফেশনাল গ্রুপ একদম। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে মানে প্রোগ্রাম করছিস? হ্যাঁ, এবং আমরা নিজেদের কম্পোজে কাজ করব। আচ্ছা, মানে গ্রুপটার বিশেষত্ব হচ্ছে যে তোরা নিজেদের কম্পোজিশন নিয়ে কাজ করবি। সেখানে কি রেকর্ডেড গান একদমই গাওয়া হবে না, ওই রকম কিছু? গাওয়া হবে, মানে ওটার মধ্যে একটা কম্পোজিশন থাকবে? ওইটার মধ্যে কম্পোজিশন থাকবে, মানে মিউজিক্যালি একটা কম্পোজিশন থাকবে। আচ্ছা, মানে প্রত্যেকটা গানকে নিউ ইম্প্রোভাইজেশন করে ওটাকে নিয়ে আসা, রিপ্রাইজ যেটাকে বলে। হ্যাঁ হ্যাঁ। আর আমাদের নিজস্ব কম্পোজ তো থাকছে, নিজস্ব স্টুডিও আছে। মানে এরকম হলে, এই ব্যাপারটা যদি হয় এরকম, তাহলে কিন্তু অনেক কি বলবো সুরকে নিয়ে খেলা করা যায়। মানে সুরটা যেটা রয়েছে ওটার মধ্যে যদি আবার ওই আরেকটু কিছু অন্য ধরনের সুর লাগানো যায় বা দেখি কি হয়, এই ব্যাপারটা করে সুরটার নিয়ে খেলা করা যায়। তো চল তারপরে গানে যাই। হাজির অ্যালবাম থেকে নেওয়া। আচ্ছা, মানে হরি রঞ্জিত অনেক প্রচুর গজল, ওগুলো বলে লাভ। তার মাঝখানে একটা চয়েসফুল গান আমার খুব পছন্দ। ওনার কম্পোজিশনও করা কিন্তু খুব টাফ, খুব টাফ ব্যাপার। খুব টাফ মিন্স আমি তোমাকে যেটা বললাম আঙ্কেলের ব্যাপারটা, সেই মেজর মাইনরের খেলা, তাই তো? চলো। फूल है चांद क्या लगता है, फूल है चांद है क्या लगता है, भीड़ में सबसे जुदा लगता है, फूल है चांद है क्या लगता है। उसकी कुर्बत में अजब दूरी है, उसकी गुर्बत में अजब दूरी है, उसकी गुर्बत में अजब दूरी है, आदमी हो कि खुदा लगता है, आदमी हो के खुदा लगता है, फूल है चांद क्या लगता है।
इतना राशिद, शोर है दिल में कुछ इतना राशिद, शोर है दिल में कुछ इतना राशिद, मुझको सन्नाटा सदा लगता है, मुझको सन्नाटा सदा लगता है, फूल है चांद है क्या लगता है, भीड़ में सबसे जुदा लगता है, फूल है चांद है क्या लगता है, फूल है चांद है क्या लगता है, भीड़ में सबसे जुदा लगता है, फूल है चांद है क्या लगता है। হালকা করে শোনাচ্ছি কারণ কারণ গিটার নিয়ে একটু বুঝতে পারছিলাম, একটু অসুবিধা হচ্ছিল তোর। এগুলো আসলে হারমোনিয়াম দিয়ে করতে পারলেই ভালো হয়। গজলটা বেসিক্যালি হ্যাঁ, এগুলো তো হারমোনিয়াম বেস, ভালো লাগে, মানে ইম্প্রোভাইজেশনটা করা যায় একদম, মানে ভেরিয়েশনটা থাকে ওইখানে, গাইতেও ভালো লাগে হারমোনিয়ামের ব্যাপারটা। তবে আবারও সে একই কথা বলবো, ভীষণ ভালো গাওয়ার চেষ্টা করলি, গাইলি, কিন্তু আমি আবারও বলবো যে আরো আরো অনেক ভালো গাইতে হবে। এত ভালো, যাদের ভালো গলা রয়েছে, যাদের গলায় এত সুর রয়েছে, আমি চাই ওরা সবাই খুব খুব অনেক বেশি বেশি ভালো করে গানটা করুক। তো যাবো তারপরের গানে। আচ্ছা, তার আগে একটা কথা বল, এই যে তুই গান শেখা শুরু করেছিস বা গান করছিস বা এখন মিউজিক কলেজে পড়ছিস, ডিপ্লোমা করে ডিগ্রি করছিস বা তারপরে হয়তো মাস্টার্স করবি, তো বাড়িতে এই অনুপ্রেরণাটা কে জুগিয়ে এসছে সবসময়? সবসময় বাবার কাছ থেকে আমি পেয়েছি ব্যাপারটা, সাপোর্টটা বাবা। কারণ বেসিক্যালি বাবাই প্রথম হাতে করান। মানে তোর বাবাও কি গান করতেন? মানে বাবা কোন সময় গান করেনি, মানে সেরকম ভাবে শিক্ষা নেই, কিন্তু মানে গান খুব ভালোবাসেন, গান খুব ভালোবাসেন। এবং তুমি বিশ্বাস করবে না, একটা মাউথ অর্গান কিনেছে, আমি বললাম কি করতে কিনেছে, তুমি বাজাতে পারো না? হঠাৎ নিয়ে বসে গান বাজাচ্ছে, তাও সুন্দর। মানে ওনার ভেতরে খুব সুর রয়েছে, বাঁশি প্লে করতে পারছে, বাহ। হারমোনিয়াম তো, তারপর হারমোনিয়ামও প্লে করতে পারেন। বা আজকে তাহলে বাবাকে নিয়েই তো বসতে পারতি, এত একটা ভালো সুযোগ। কিশোর কুমারজি, আমি বসবো বাবাকে নিয়ে একদিন। কিশোর কুমারজির গান অনেক সুন্দর গায়। বাবার একটু প্রবলেম শুধু তাল নিয়ে, এটা কি হয় যে আসলে সেরকম ভাবে তো উনি প্রথাগত শিক্ষাটা হয়তো নেননি, তার জন্য এগুলো বেসিক কিছু যেটা শেখার ব্যাপার থাকে, ওইটা শিক্ষাটা নিয়ে নিতে পারলে হয়ে যায়। দাদা, আমার খুব ভালো লাগলো, নমস্কার। আমি স্ক্রিনে আপনাকে বলছি, আপনার ছেলেকে আপনি যেভাবে ওর পাশে থেকে সাহায্য করছেন, আমরা চাইবো ওকে আরো অনেক অনেক বেশি সাপোর্টও আপনার কাছ থেকে পাবে। আমার খুব ভালো লাগছে ওর গান, এবং আমরা চাইবো যে ও আগামীতে আরো অনেক দূরে গিয়ে যাবে এবং যাক। তারপরে যাই, তারপরে গানে একটা অন্যান্য হিন্দি গান করছি, মিন্স সবার জন্যই গাইছি আজকে। আর বেসিক্যালি আমার প্রোগ্রামটার প্ল্যানিং ছিল আগে, কিন্তু প্র্যাকটিস করার সময় পাইনি, সত্য কথা যেটা। তোকে তো আমি অনেকদিন আগেই ব্যাপারটা বলে রেখেছিলাম। ঠিক, কিন্তু আমি বলেছি যে আমার এখন প্রোগ্রাম চলছে, তার জন্য মানে অসম্ভব বিজি। ঠিক আছে, চল তারপরে গানে যাব। তো এখন যে গানটা করছি একটু নতুন গানের মধ্যে, আমারও অনেকটা পছন্দ অরিজিৎ সিং এর করা গানটা। নিউ রিলিজ হয়েছে জাস্ট তোমার ফিল্ম এ দিলে মুশকিল থেকে। চলো।
अच्छा चलता हूँ दुआओं में याद रखना, मेरे जिक्र का जुबां पे स्वाद रखना। अच्छा चलता हूँ दुआओं में याद रखना, मेरे जिक्र का जुबां पे स्वाद रखना। दिल की संदूकों में मेरे अच्छे काम रखना, चिट्ठी तारों में भी मेरा तू सलाम रखना। अंधेरा तेरा मैंने ले लिया मेरा, उजला सितारा तेरे नाम किया। चन्ना मेरे आ मेरे आ, चन्ना मेरे आ मेरे आ, चन्ना मेरे आ मेरे आ बेलिया ओ पिया। चन्ना मेरे आ मेरे आ, चन्ना मेरे आ मेरे आ, चन्ना मेरे आ मेरे आ बेलिया ओ पिया। महफिल में तेरे हम न रहे तो गम तो नहीं है, गम तो नहीं है। किससे हमारे बन तो नहीं है, बनते नहीं है, बनते नहीं है। कितनी दफा सुबह को तेरी मैंने आंगन में बैठे मैंने शाम किया। चन्ना मेरे आ मेरे आ, चन्ना मेरे आ मेरे आ, चन्ना मेरे आ मेरे आ बेलिया ओ पिया। चन्ना मेरे आ मेरे आ, चन्ना मेरे आ मेरे आ, चन्ना मेरे आ मेरे आ बेलिया ओ पिया। সেই মানে এটার মধ্যে একটা ইম্প্রোভাইজেশন ক্লাসিক্যালের সাথে কিভাবে ওয়েস্টার্ন বিটটা যাবে। তো এখানে একটা কথা বলছি এবার, আমি যাচ্ছি শিবমের কাছে। তো শিবমকেও আমি একটা কথাই বলবো যে শিবম তোমার হাতে অনেক ভালো স্ট্রোক আছে, তো আমার যেটা মনে হচ্ছে তোমাকেও আরো অনেক, তবে চেষ্টাটা খুব ভালো। প্রতিটা গানকে যেভাবে তুমি ধরে ধরে সঙ্গতটা করছিলে, ওকে সাপোর্ট দিচ্ছিলে, সেটাকে তো আমাকে প্রশংসা করতেই হচ্ছে। খুব ভালো। সে একই কথা বলবো যে আরো নিজেকে আরো অনেক 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 নিজেকে তৈরি করতে হবে। এবং আমি যেটা দেখছিলাম যে তুমি একবার তোমার তবলায় বা যেটা বাজাচ্ছ, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টেই তুমি খুব সাবলীল। জাম্বে যেটা বাজাচ্ছিলে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টেই তুমি খুব সাবলীল। তো একই কথা বলবো যে ভালোরও তো ভালো রয়েছে, তাই আর কি। আমরা সবসময় ভালোটাই খেতে চাই, বল? ভালো জিনিসটা ভালো লাগে খেতে। আজকে এটা খাবো ওইটা খাবো। হ্যাঁ, তো আমাদের যেটা পছন্দ, আমাদের যেটা পছন্দ ভালোটা। তো চলো তারপরে গানে যাব। আবার একটি তোমার গজল করছি। কার গজল শুনবো এবার কিষান? আজ জানি কি জিতনা করো। আচ্ছা, তো গানটা যথাসম্ভব লতা মঙ্গেশকর জি হবে। লতা মঙ্গেশকর জি। হ্যাঁ, তো গানটা আমি সবকা তামান্না তালের মুখে শুনেছি। আচ্ছা, তো ওখান থেকে একটু নেওয়া। চলো। हाय मर जाएंगे
हाय मर जाएंगे हम तो लुट जाएंगे ऐसी बातें किया ना करो ऐसी बातें किया ना करो आज जाने की जिद ना करो आज जाने की जिद ना करो हाय मर जाएंगे हम तो लुट जाएंगे ऐसी बातें किया ना करो आज जाने की जिद ना करो आज जाने की जिद ना करो तुम ही सोचो जरा क्यों न रोके तुम्हें जान जाती है जब उठ के जाते हो तुम ही सोचो जरा क्यों न रोके तुम्हें जान जाती है जब उठ के जाते हो तुमको अपनी कसम जान लो बात जाने की जिद ना करो आज जाने की जिद ना करो जाने की जिद ना करो हाय मर जाएंगे हम तो मर जाएंगे ऐसी बातें किया ना करो आज जाने की जिद ना करो आज जाने की जिद ना करो आज जाने की जिद ना करो বাহ, এই গানটিও ভীষণ ভীষণ ভালো লাগা একটি গান। খুব ভালো লাগছে কিষান আমি আজকে যেটা সকালটা। শুনেছি তোমার সবকা তামানা দিলের হ্যাঁ মানে অনেকজনই তো এটা হ্যাঁ, গেয়েছেন। অনেকজন গেয়েছে আমি ওইটাই শুনেছি। আর দেখতে দেখতে আমাদের আজকের সময়টা কিন্তু প্রায় শেষের পথে। তো আমাদের তো ইচ্ছে থাকে আমরা আরো অনেক অনেক গান শুনি। তো ছোট ছোট করে দুটো গান শুনে নেব। একটা গান ছোট্ট করে একটা গান শুনে আজকে কোন গানটা দিয়ে শেষ করবি নিশ্চয়ই একটা প্ল্যানিং তো থাকে আজকের অনুষ্ঠানটা শেষ করার। ওই গানটা করার আগে ছোট্ট করে একটা গান শুনে নেব। আজকে একটা গান করার খুব ইচ্ছে হচ্ছে, হ্যাঁ। একটা ছোট্ট একটা কম্পোজ। নিজের কম্পোজ? হ্যাঁ, বাহ, যেটা রিসেন্টলি অনেকখান থেকে ডাক পেয়েছি, বোম্বেও গেছে গানটা। তাই? হ্যাঁ। তাহলে তো এটা শুনতেই হচ্ছে। তো চলো শুনে নেই তাড়াতাড়ি। গানটা খুব আমার জাস্ট নিউ লেখা, রিসেন্টলি যেটা রূপসীতে দেখানো হচ্ছে। আচ্ছা, মানে লেখা সুর নিজে গেয়েছিস, সবটাই নিজে করেছিস? হ্যাঁ বাবা, চলো। হিন্দি বলিউড স্টাইলে করেছি এটা। বাবা,
मेहरबान जो हुआ, मेहरबान जो हुआ। सनी रे सा पापा मगा मगर मगा, सनी रे सा पापा मगा मगर मगा। सदा सनी नि दा दबा 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 दमा। ये कैसी एहसास मेरे रूह में समाई, तुम्हें सोच कर इतनी रातें नींद न आई। प्यार है तुमसे कहने से दिल घबराया, आज तुम सुन लो मेरी जान। मेहरबान जो हुआ, मेहरबान जो हुआ, मेहरबान जो हुआ। जो हुआ हुआ तेरे प्यार में, मेहरबान जो हुआ, मेहरबान जो हुआ। বাহ, ভীষণ ভীষণ ভালো হয়েছে। দর্শক শ্রোতা বন্ধুরা, একটা কথা তো বলতেই হচ্ছে যে এই যে কিষান আজকে এই প্রজন্মের শিল্পী, এবং আজকে সকালটাকে ও ভীষণ ভীষণ সুরেলা করে রেখেছে, এবং এই মুহূর্তে যে গানটি ও শোনালো এটা ওর নিজের কম্পোজিশন, ওর নিজের লেখা, নিজের সুর, এবং নিজেই এটা রেকর্ডও করেছে। তো ওর মধ্যে এই বয়সে ওর মধ্যে যে প্রতিভা রয়েছে, আমরা চাই যে ও আরো অনেক অনেক বেশি এগিয়ে যাক, অনেক অনেক গান লিখুক, সুর করুক, ও নিজেকে সেই জায়গাটায় নিয়ে যা, এই আশাই রাখবো। তার জন্য অনেক অনেক চেষ্টা প্রচেষ্টা থাকবে। তো আজকের অনুষ্ঠানের জন্য শেষ গান কোনটা করছিস কিষান? একটা গান করছি, এটাও গজল, কিন্তু একটা উদাসী মেজাজের, আচ্ছা, মানে পঙ্কজ উদাসীর গান। ঠিক আছে, চলো। जैसा रंग है तेरा, चांदी जैसा रंग है तेरा, सोने जैसे बाल, एक तू ही धनवान है गोरी, बाकी सब कंगाल। चांदी जैसा रंग है तेरा, सोने जैसे बाल, एक तू ही धनवान है गोरी, बाकी सब कंगाल। जो पत्थर जिस रास्ते से तू गुजरे वो फूलों से भर जाए, रास्ते से तू गुजरे वो फूलों से भर जाए। तेरे पैर की कोमलाहट सोते बाग जगाए, जो पत्थर छूले गोरी तू वो हीरा बन जाए। तू जिसको मिल जाए वो, तू जिसको मिल जाए वो हो जाए माला माल, एक तू ही धनवान है गोरी, बाकी सब कंगाल।
सोने जैसे बाल, एक तू ही धनवान है गोरी, बाकी सब कंगाल। एक तू ही धनवान है गोरी, बाकी सब कंगाल। एक तू ही धनवान है गोरी, बाकी सब कंगाल, बाकी सब कंगाल, बाकी सब कंगाल। একটু অন্যভাবে শুনলাম এই গানটা। আমরা ন্যাচারালি হারমোনিয়াম তবলার যুগলবন্দিতে শুনে এসছি, রেকর্ডে যেটা রয়েছে, তো গিটারের সাথে একটু অন্যভাবে শুনলাম। ভালো, খারাপ লাগেনি, ভালোই লেগেছে। এই যে ছোট ছোট ব্যাপারগুলো, এগুলো সামনে নিয়ে আসাই হচ্ছে মানে তোদের যে ব্যান্ড, যে গ্রুপ করেছিস, ওটার মানে এভাবে নিজে গানগুলোকে একটু গাওয়া, তাই তো? ঠিক আছে, তোমাদের এই প্রচেষ্টা জারি থাকুক, চলতে থাকুক, অনেক অনেক বেশি বেশি করে গান গাও, খুব ভালো থাকো, এবং চাইবো যে আরো অনেক অনেক বেশি গান তুমি আমাদেরকে শোনাও। ঠিক আছে? ঠিক আছে। তো ভালো থেকো। আজকের মতো অনুষ্ঠানটা তাহলে শেষ করছি। শিবমকেও একই কথা বলবো, ভালো থেকো এবং আরো অনেক অনেক ভালো করে বাজাও, তাই চাইবো। দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা দেখছিলাম কথায় সুরে জমজমাট সকাল। তো আজকের মতো আমাকে অনুষ্ঠানটা শেষ করতেই হচ্ছে, কারণ সময় তো আমাদেরকে বারবার হাতছানি দিচ্ছে যে আজকের জন্য সময়টা শেষ। তবে আমি যে কথা দেই সেটা কথা রাখি, এবং আবারও থাকবো আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। নমস্কার।